আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বলুন তো আমরা কোথায় এসেছি? এটা হচ্ছে ব্রুনাই এম্বাসি। আমরা এখানে আজকে ইন্টারভিউ দিতে এসেছি ব্রুনাইয়ের জন্য। এটা অনেক আগের একটা ব্লগ। ইন্ডিয়া থেকে আসার পরই আমাদের চীন যাওয়ার সময় হয়ে গিয়েছিল, এজন্য সবগুলো ব্লগ রেডি করা হয়নি, তাই এত লেট হয়েছে ব্লগগুলো শেয়ার করতে আপনাদের সাথে। আমরা অনেক সকাল সকাল ঢাকা গিয়ে পৌঁছে গিয়েছিলাম, তো আমরা বাইরে অপেক্ষা করছিলাম। এখনো ওখানে গেট পর্যন্ত খুলেনি। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ইন্টারভিউ নেওয়া শুরু হয়ে গিয়েছিল। তারপর ওখানে আমাদেরকে এত প্রশ্ন করা হচ্ছিল, এত কিছু জিজ্ঞাসা করা হচ্ছিল। তারপর যাই হোক, প্রায় 1 ঘন্টা ধরে আমাদের ওখানে প্রশ্ন করার পরে অনেক কষ্টে আমরা এরপর ওখান থেকে বের হয়ে আসতে পারলাম। ভালো ইন্টারভিউটা শেষ হলো। দেখা যাক এবার ভিসা পাই কি না পাই সেটা আপনাদেরকে পরে জানাবো। তারপর আমরা সকালে নাস্তার জন্য একটা হোটেলে গিয়েছিলাম। সেখানে আমরা পরোটা নিয়েছি, ঘিলা কলিজা নিয়েছি, আর নিয়েছি ভুনা খিচুড়ি। আর এখানে একটা এক্সট্রা মুরগি নিয়েছিলাম আমরা। এখানকার খিচুড়িটা মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে, আর ঘিলা কলিজাটাও ঠিক আছে। এরপর বাসায় আসার সময় আমরা একটা কেক নিয়েছিলাম। কেকটা তেমন একটা বেশি মজা লাগেনি আমাদের কারোর কাছে, তবে এত একটা বেশি খারাপও ছিল না। অনেকদিন ধরে কেক খেতে খুব মন চাচ্ছিল, তো তাই নিয়ে এসেছিলাম। এরপর সবার ফার্স্টে আমি কেকটা কেটে আমি একটু খেয়ে নিলাম। তারপর সবাই কেটে কেটে খেয়ে নিচ্ছিল একটু একটু করে। দেখুন, এতটা পথ জার্নি করার পর আরো চেহারার কি অবস্থা হয়েছে, একদম পুরো শুকিয়ে গেছে মুখটা। আমরা কেক নিয়েছি, বিস্কিট নিয়েছি, আর চিকেন রোল নিয়েছিলাম। চিকেন রোলটা আমার কাছে ভালোই লেগেছে। তারপর সন্ধ্যাবেলায় এই শাড়িটা নিয়ে বসলাম। শাড়িটাতে স্টোন লাগিয়ে নিতে হবে। এই শাড়ির ফাইনাল লুকটা আপনারা চীনের ব্লগে ইনশাল্লাহ দেখতে পাবেন। অনেকক্ষণ শাড়ির পিছনে সময় দেওয়ার পর আর একদমই মন চাচ্ছিল না শাড়ি নিয়ে বসে থাকতে। এরপর আম্মু রান্না বান্না শেষ করে নিল, সবাই খাওয়া খেতে বসে গেলাম। আজকে ছিল মরিচের ভর্তা, আলুর ভর্তা, ডিম ভাজি, আর ছিল শিম দিয়ে আলু দিয়ে মাছ। তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার একটু শাড়িটা নিয়ে বসলাম। কি আর করা, যত তাড়াতাড়ি সম্ভব এটা শেষ করতেই হবে। পুরো শাড়িটা শেষ করে আপনাদের নেক্সট ব্লগে দেখাবো শাড়িটা কেমন হয়েছে দেখতে। ততক্ষণে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর আমার ফেসবুক পেজে লাইক ফলো দিন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।